রাস্তার দুধারে গাদা গাদা মানুষের ভিড়, প্রচুর মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন শুভেন্দু অধিকারীকে কাছ থেকে দেখার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য। এবং শুভেন্দু অধিকারী সভা মঞ্চে প্রবেশ করছেন। রাস্তার দুধারে যে বিশাল মানুষ, সেই মানুষ এবং সভার মধ্যে যারা রয়েছেন তাদের তাদের সঙ্গে হাত নেড়ে তারা অভিনন্দন জানালেন। শুভেন্দু অধিকারীও দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বললেন। কিছুক্ষণের মধ্যেই এখানে ভাষণ দেবেন তিনি, এবং আজকে কি বার্তা তিনি দেন এটা কিন্তু নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে সিকিউরিটির প্রশ্ন। তিনি বলেছেন প্রশাসন আমাকে এমন কিছু জানায়নি, ফলে তিনি সভা করতে এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি সভা মঞ্চে ঢুকছেন শুভেন্দু অধিকারী। একদমই উজ্জ্বল সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আজ সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীর যে সভা রয়েছে, সভা মঞ্চের দিকে এগোচ্ছেন শুভেন্দু অধিকারী। পুলিশ এই সভার অনুমতি না থাকলেও না দিলেও সন্দেশখালী থানায় আবেদন জানিয়েছিল বিজেপি, পুলিশের না। সেই সভার যে মাঠে সভা হওয়ার কথা ছিল তা সরকারি জমি বলেই সভা করতে সম্মতিপত্র লাগে, এবং সময় মাত্র সেই সম্মতিপত্র সেই আবেদন বিজেপি করেনি, সেই কারণে অনুমতি দেয়নি বলে পুলিশের দাবি। যদিও বিজেপির তরফ থেকে বলা হচ্ছে একেবারেই সে কথা নয়, মৌলবাদী হামলার হুমকি আছে, তাই সীমান্ত লাগোয়া এলাকার সভার অনুমতি দেওয়া হয়নি বলে পুলিশ জানিয়েছে। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী সরাসরি সেটা বললেন যে আমার কাছে কোনো ফোন আসেনি, আমার কাছে কোনো খবর আসেনি। এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সভামঞ্চে রয়েছেন শুভেন্দু অধিকারী। গতকাল এই সন্দেশখালী, কারণ এখন সন্দেশখালীতেই নজর, আপনারা দেখতে পাচ্ছেন রাজনৈতিক চাপানোতর একেবারে চরমে এই কারণ গতকাল সন্দেশখালীতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে আসেন মুখ্যমন্ত্রী, এবং সেখান থেকে বিজেপিকে একেবারে কড়া বার্তা দেন। সন্দেশখালী কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যা হয়েছে সব ভুয়ো, বিজেপি মিথ্যে কথা রটিয়েছে। আজকে শুভেন্দু অধিকারী কি বার্তা দেন এই মঞ্চ থেকে, নজর সেদিকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, অপেক্ষা করছিলেন আপনারা করতালি দিয়ে সেই জননেতাকে স্বাগত জানান। শুভেন্দু অধিকারী স্বাগত জানান। শুভেন্দু অধিকারী অত্যন্ত আপনজন। দেখো, শুভেন্দু অধিকারী তিনি এসেছেন, বিজেপির কর্মী সমর্থকরা তারাও কিন্তু শুভেন্দু অধিকারীর জন্যই কার্যত অপেক্ষা করছিলেন। যে ছবি সন্দীপ দেখাচ্ছে, দেখো মঞ্চে রয়েছেন বিজেপি নেতৃত্ব, মূল বক্তা শুভেন্দু অধিকারী। একদিকে যেমন এখানে সদস্য সংগ্রহ অভিযানের জন্য তিনি আবেদন জানাবেন, একই সঙ্গে বিভিন্ন কর্মসূচি কিন্তু আজকের এই মঞ্চ থেকে ঘোষণা করা হতে পারে। আমাদের কাছে যেটা খবর যে শুভেন্দু অধিকারী বছরের শেষ দিন আজকে এখানে সভা করে তিনি কিন্তু বেশ কিছু কর্মসূচির কথা ঘোষণা করবেন। বিশেষ করে সন্দেশখালী থেকে শুরু করে এই যে লাগোয়া অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলগুলোতে কি ধরনের কর্মসূচি আগামী দিনে নেওয়া হবে সেই কথা হয়তো আজকে শুভেন্দু অধিকারীর বক্তব্যে উঠে আসবে। পাশাপাশি আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু এই বসিরহাটে যে সংসদ, সেই সংসদের ব্যাপারে একটা মামলা ইতিমধ্যেই হাইকোর্টে চলছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এখানে জিতেছিলেন বসিরহাট লোকসভা নির্বাচনে, কিন্তু সেই জেতাকে চ্যালেঞ্জ জানিয়ে কোর্টে গেছিল বিজেপি। সেই মামলা এখনো পেন্ডিং রয়েছে, যার জন্য এখানকার প্রাক্তন সাংসদের মৃত্যু হলেও তিনি কিন্তু এখানে কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন হয়নি। ফলে এই বিষয়ে কতখানি কোর্টে কতটা ডেভেলপমেন্ট হয়েছে সেই কথাও কিন্তু শুভেন্দু অধিকারী আজকে তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে দেখো আজকে অনেকটাই চ্যালেঞ্জের সভা ছিল। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল সভা করেছেন, সেই সভায় প্রচুর মানুষ এসেছেন। আমরা জানতে চেয়েছিলাম শুভেন্দু অধিকারীর কাছে, তার যুক্তি যে গতকালের সভা ছিল বেনিফিশিয়ারিদের সভা, অর্থাৎ যারা যারা সরকার থেকে সাহায্য পেয়েছেন, যারা যারা সরকার থেকে সাহায্য পাবে তাদেরকে আনা হয়েছিল, সরকারিভাবে এই কর্মসূচি নেওয়া হয়েছিল। এবং আজকের এই কর্মসূচি একেবারে দলীয় কর্মসূচি। এখানের বিজেপির কর্মী সমর্থকেরা তারা আজকে এসেছেন, একেবারে সংগঠনের টাকা কর্মসূচি। স্বাভাবিকভাবে দুটোর মধ্যে কোনো তুলনা হয় না। তবে শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালীতে যা লোক হয়েছে, যে পরিমাণ বিজেপির কর্মী সমর্থকরা আছেন, তারা কিন্তু তারা খুশি। এবং যে বিজেপির প্রচুর কর্মী সমর্থকেরা এখানে ভিড় করেছেন, তারা এসেছেন, সব মিলে কিন্তু তারা খুশি।
এবং তারা মনে করছেন যে এই সভা শুভেন্দু অধিকারীর দাবি যে তারা ঠিক যেমনটা চেয়েছিলেন তেমনটাই সভাতে লোক হয়েছেন, সভাতে মানুষ এসেছেন। ফলে আজকে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি সভায় দাঁড়িয়ে কি বক্তব্য রাখেন সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে বিজেপির নেতৃত্ব, এবং অবশ্যই প্রশাসনেরও নজর থাকবে এই সভার দিকে, কারণ এখানে দাঁড়িয়ে তারা কি বক্তব্য রাখেন সেটাও কিন্তু সেদিকেও কিন্তু নজর থাকবে প্রশাসনের। একদমই উজ্জ্বল সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। শুভেন্দু অধিকারী সভায় উপস্থিত হয়েছেন, মঞ্চে রয়েছেন, সরাসরি কি বার্তা দেন তিনি, নজর রয়েছে আমাদের সেদিকে। যে কথা তুমি বলছিলে, যে কারণে এই মুহূর্তে সন্দেশখালীতে নজর সবার, গতকাল প্রশাসনিক বৈঠক, একেবারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থেকে যেমন প্রকল্পের ঘোষণা করেছেন, একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন, নিজেকে পাহারাদার বলেছেন এবং বিজেপিকেও কড়া আক্রমণ শানিয়েছেন। আজকে শুভেন্দু অধিকারী কি বার্তা দেন, নজর সেদিকে। বাংলা মায়ের দাওয়াল ছেলে শুভেন্দু দা জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ।